আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। কার রোজা কেমন কাটছে কমেন্টে জানাবেন প্লিজ। আল্লাহর রহমতে আমাদের রোজা সব দিক দিয়ে ভালো কাটছে। আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত আমার সাথে কি ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে এগুলো আজকে শেয়ার করব। দেখেন সকালবেলা মাংস কিনতে গিয়েছি। মানে আমি চোখে রাখার পরও কেমন যেন কোন দিক দিয়ে যে হাড়গুলো দিয়ে দিয়েছে। দেখেন মাংসের ভেতরে ওই হাড়গুলো ঠিক আছে। কিন্তু দেখেন এই হাড়গুলো দিবি তো ভালো একটু হাড় দে। তা না দেখেন মানুষের আল্লাহ হেদায়েত দান করুক। আর কিছুই বলতে চাই না। প্রত্যেকটা কসাই এই কাজগুলা করে থাকে। কি আর বলার? এটা যতবারই বলবেন ততবারই এটা সেটা বুঝিয়ে দেবে। এখন আরেক কথা বলি। মেয়ের স্কুল ছুটির পরে গিয়েছিলাম টেইলারি দোকানে। ওইখানে ১ থেকে ১.৫ ঘন্টা পরে সিরিয়াল পেয়েছি। পাওয়ার পরে ব্লাউজটা অবশেষে বানাতে দিতে পেরেছি। আগে ব্লাউজ বানাতে দিতে গিয়েছি, পরে ফলস কিনতে গিয়ে আরেক বিপদে পড়া। দেখেন মার্কেটের ভিতরে ঢোকাই যাচ্ছে না। টাঙ্গাইল ক্যাপসুল মার্কেটে প্রচুর ভিড়। একদমই জায়গা নেই। প্রত্যেকটা দোকানেই দেখা যায় গজ কাপড় থাকা সত্ত্বেও তারা অন্যান্য কাজে ব্যস্ত। 3 পিস বিক্রি করে। তারা বলে গজ কাপড় বিক্রি করি না। দেখেন অবস্থা। সারা বছর আমাদের দ্বারাই তারা চলে। বলতে হয় না তারপরেও আজকে বলতে বাধ্য হলাম। আমাদের দ্বারাই তারা চলে। আর আজকে একটু বিপদে পড়াতে তাদের কোনো পাত্তাই পেলাম না। অবশেষে একটা দোকানে পেয়েছি। ভাইয়াটার ব্যবহারটা অনেক ভালো ছিল। সে মোট ৩ গজ কাপড় থেকে আমার জন্য ১ গজ ৬ গিরা কাপড় লাগতো। ওইখান থেকে কেটে দিয়েছে। ওইটা নিয়ে গুটি পায়ে চলে আসলাম টেইলারি দোকানে। আসার সময় অনেক গ্যাঞ্জাম। আর এদিকে একটু ঘোরাঘুরি করার সময় স্কার্টগুলো চোখে পড়লো। এই স্কার্টগুলো জোড়া ৪৫০ করে। স্কার্টগুলোর মান অনেক ভালো। দাম হিসেবে এর কোয়ালিটি অনেক ভালো। আস্তে আমি চলে গেলাম। এই হীরা সুপার মার্কেটে একটু ভিড়টা কম ছিল। এখন মেয়ের জন্য কিছু কেনাকাটা করতে হবে। গিয়েছিলাম আড়ং-এ গিয়ে মনটা আরো খারাপ হয়ে গেল। এদিকে একটু ভিডিও করতে নিয়েছিলাম। এক ভাইয়া এসে বলে, "আপু এখানে ভিডিও করা যাবে না। শুধু আপনার ছবি তুলে নেন, ভিডিও করা যাবে না প্লিজ।" এই কথা শুনে মনটা আরেকটু খারাপ হয়ে গেল। আর ভিডিও করতে মনই চাইলো না। একটু ভিডিও করেছি কেবলমাত্র। ২ টা স্কার্ট নিয়েছি মেয়ের জন্য। একদিনে এতগুলা ঘটনা ঘটার পরেও মনটাকে শান্ত করে চলে আসি বাসায়। আসলে আজকে দিনটাই যেন কেমন ছিল আমার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। আর সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহ যোগান দিবেন যাতে আরো নতুন কিছু আপনাদের সামনে হাজির করতে পারি। আল্লাহ হাফেজ। নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে।